গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ফার্স্ট ব্লগটি শুরু করছি। সবাই আমার পাশে থেকো। আমি সেই রকমভাবে গুছিয়ে কথা বলতে পারি না, মানিয়ে নিয়ে একটু। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো তোমাদের সঙ্গে আজ শেয়ার করব আমি সারাদিন কি করি না করি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু। তো ঘুম থেকে উঠে সবার আগে বিছানা ঠিক করে নিলাম। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানা গোছানো পুরো কমপ্লিট। তো চলো এখন যাব ফুল তুলতে। তারপর ফুল তুলতে গেছিলাম। আমাদের তো ফুলের গাছ নেই, তাই পাশের বাড়ি একটা বৌদিদের বাড়িতে গেছিলাম। গিয়ে দেখি আজ কত ফুল ফুটেছে। তোমরা দেখো কত ফুল ফুটেছে। তো আমার ফুল তোলা হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখো। তারপর বাড়ি এসে দেখছি বারান্দাগুলো একটু কেমন জানি হয়ে গেছিলো, তার জন্য বারান্দাগুলো ভালো করে মুছে নিলাম। আর এটাই আমার প্রথম ব্লগ, তো তাই একটু লজ্জা লাগছিল, তাই বারবার ফোনের দিকে তাকাচ্ছিলাম। আর আমাদের মাটির বাড়ি, তো তাই মাটি আর গোবর দিয়ে মুছে নিলাম ভালো করে। তো চলো মুছে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো আমার মোছাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো গাইস দেখো এখন আবার বাসনগুলো মেজে নিতে হবে। তো আমি এখন বাসনগুলো ভালো করে মেজে নেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নেব। তো আমি এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চলো ধুয়ে নিই, আবার দেখা হচ্ছে। দেখো আমার ধোয়া হয়ে গেছে বাসনগুলো। এখন হাত পাগুলো একটু ধুয়ে নিলাম, আর বাসনগুলো এখন ঝুড়িতে ভালো করে রেখে দিচ্ছি যেন জলটা নেমে যায়, তার জন্য। তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার জন্য ওখানে রেখে দিলাম বাসনগুলো ঝুড়িতে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। এখন আবার গ্যাসটা পরিষ্কার করতে হবে। তো আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। দেখো তো ওগুলো কেমন যেন হয়ে গেছে, তো জলে ভিজিয়ে রাখছি আর ওপেনটা পরিষ্কার করে নেব। 2 দিন পরিষ্কার করা হয়নি, তার জন্য নোংরা পড়ে গেছে। তো দেখতে থাকো, পরিষ্কার করে নিই। প্রচণ্ড গরম দিয়েছিল সেদিন। আর ওগুলো দেখো কলপারে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কলপার থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম। সেগুলো এখন ভালো করে বসিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম আবার একটু।
দেখো, আর টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো ওপেনের নিচে ওগুলো কেমন হয়ে গেছে, তো তার জন্য ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো আমার গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, চারিদিকে একটু পরিষ্কার করে নিলাম, হয়ে গেছে প্রায়। এখন আবার মিট কেসটাও পরিষ্কার করে নেব, তার জন্য উপর থেকে যেসব ছিল আর আমি দেখাচ্ছিলাম এটাতে ভিডিও করি। তো দেখো আমি সব ওখানে যেগুলো যেগুলো ছিল ওসব নিচে নামাচ্ছিলাম, নামিয়ে নিলাম, ওটাও পরিষ্কার করবো তার জন্য। আর কি বই ছিল একটা, আর এটা আমার প্রথম ব্লগ, তো তাই যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তো এখানে যেগুলো যেগুলো ছিল সবই প্রায় নিচে নামিয়ে দিলাম। তারপরে ওইটা দিয়ে ভালো করে গোটাটায় মুছে দিলাম ভালো করে। আর সব মাটি, তো মাটি পড়ে পড়ে সব মানে ওপরে হচ্ছে নোংরা পড়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করছি। দেখো গোটাটায় পরিষ্কার করে নিলাম। তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি সব দিকে পরিষ্কার করে নিচ্ছি। শুধু মাটি পড়ে পড়ে নোংরা হয়ে যায়। তো উপরে কাগজটা পেতে নিলাম ভালো করে, কারণ মাটি পড়লে না ওখানে পড়ে যায়, আর কাগজ পেতে দিলে কাগজে পড়ে যায়, তার জন্য কাগজটা পেতে দিলাম ভালো করে। কাগজটা ছিঁড়ে নিচ্ছি ভালো করে ও মাপের জন্য। তো দেখো এটা পেতে নিলাম। এখন এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যেরকম ছিল। ভেতরে পরিষ্কার করা আছে, তো তার জন্য ভেতরে পরিষ্কার করে নিলাম না, পরিষ্কার আছে, কালকে পরিষ্কার করে নিয়েছিলাম, তার জন্য আর করলাম না, উপরটাই শুধু পরিষ্কার করে নিলাম। আর এত গরম লাগছিল কি বলবো। তো এখন আবার এই ফিল্টারটা পরিষ্কার করে নেব উপরের দিকে। তো ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো শুধু মাটি পড়ে নোংরা হয়ে যায় উপরে, এগুলো ওটা ঢেকে রাখলাম গামছাটা দিয়ে উপরে। তো এগুলো সব নোংরা মাটিতে পড়েছিল, তো সেগুলো আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে ভালো করে। তো আমার কাজ তো প্রায় হয়ে গেছে, তো আমি এখন ব্রাশ করে নেব। তো চলো ব্রাশ করতে করতে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি এখন ব্রাশ করে নিচ্ছি, আর চুলটাকে দেখো বারবার আমি উপরে বেঁধে রাখছি, আবার সে নিচেই পড়ে যাচ্ছে। দেখো আমি আমাদের বাড়ির বাইরেই ব্রাশ করছি আমি। আর এটাই আমার প্রথম ব্লগ, তো তাই একটু লজ্জা লাগছিল, মানে কি বলবো না বলবো তার জন্য বুঝতে পারছিলাম না। আর দেখো আমার চুল উঠে গেছে, ওটা দেখাচ্ছিলাম। চলো ব্রাশ করে নিই, আবার দেখা হচ্ছে। ওই যে দেখাচ্ছিলাম আমাদের লক্ষ্মী গরুকে শুয়ে আছে, দেখো কত সুন্দর, আমাদের 4টি গরু।
দেখাচ্ছিল আমাদের কালু, এটা কালু। এই যে দেখো কেমন করছে, আমি বসেছি আমি এখানে বসলাম তার জন্য দেখো কেমন করছে, দেখো কেমন করছে। খুবই ভালো গরুগুলো। তো আমার ব্রাশ করা হয়ে গেছে প্রায়, তো এখন যাব মুখ ধোবো। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। তো দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে, আমি এখন বিস্কুট খাচ্ছি সকালে। তো চলো বিস্কিটটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি এখন চান করব, তো চান করে তারপরে আবার দেখা হচ্ছে, চলো। তো গাইস দেখো আমার স্নান করা হয়ে গেছে, তো এখন মুখে একটু মেখে নেব। দেখো মুখে মেখে নিচ্ছি। আয়নাতে দেখছিলাম। তো মুখে মাখা হয়ে গেছে। তো এখন কি যেন খুঁজছিলাম আমি, কি যে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না। ও কাজল খুঁজছিলাম, কাজলটা পেয়ে গেছে, এই ভেঙে পড়ে গেছে। এই যে দেখো ভেঙে গেছে, ওটা ভালো করে লেগে দিলাম। দিয়ে কাজল পরছিলাম একটু, অনেকদিন থেকে পরিনি তো, মানে এখন মেন হচ্ছে বাড়ি থেকে কোথাও যাওয়া হয় না, তার জন্য পড়া হয় না। তার জন্য বাড়ি থেকে কোথাও যদি যাই তাহলেই পড়ি, না হলে পড়ি না। তো আমি বলছি আজকে একটু পড়ি, মনে হলো তার জন্য পড়ছিলাম। তো দেখো কাজলটা কেমন হয়ে গেছে। তো কাজল পড়া হয়ে গেছে, আমার চুলটা আঁচড়ে নেব। দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। তো দেখো তো দেখো আমার কতগুলো করে চুল উঠছে, তোমাদের দেখাচ্ছি। দেখো কতগুলো, এতগুলো চুল যদি পড়ে তাহলে আমি টাকলু হয়ে যাবো, ওটাই আমি বলছিলাম। তো চুলটুকু ভালো। তো আমার চিরুনি করা হয়ে গেছে, এখন যাব পুজো করতে। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো গাইস দেখো আমার পুজো করা হয়ে গেছে, আমার গোপু সোনাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো আমাদেরকে একটু দেখালাম ভিডিও করে, দেখো। তো চলো তারপরে বাইরে আমাদের যে হচ্ছে তুলসী বেদিটা আছে, ওখানেও ভালো করে মুছে নিলাম। আর ওই যে আমাদের ঠাকুর, ওখানে মনসা ঠাকুর আছে দেখতে পাচ্ছ সামনে। তো দেখো ভালো করে এই জায়গাটা মুছে নিলাম। তো এখন তুলসীর গাছে জল দেব। তো একটা মন্ত্র পড়তে হয়, তার জন্য ওই মন্ত্রটাই করছিলাম আর প্রণাম করছিলাম। তা এই মন্ত্রটা করছিলাম ধীরে ধীরে। এখন জল দেব গাছে, 3বার বলতে হয় মন্ত্রটা, 3বার বলছিলাম, বলে এখন গাছে জল দিচ্ছি। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, প্রণাম করে নিচ্ছি।
আর ফুল দিয়ে দিচ্ছি একটু ঠাকুরের চরণে। সব ঠাকুর ছিল, দিয়ে দিলাম ফুলগুলো ঠাকুরের চরণে, দিয়ে প্রণাম করছিলাম। তো দেখো সকাল সকাল আমার স্নান করে পুজো করা হয়ে গেছে। তো এখন ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছি। দেখো ঢং করছি আমি ক্যামেরার সামনে। তো দেখো শোকেসটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সব উপর থেকে মাটি পড়ে, তো পরে সব ধুলো ধুলো হয়ে গেছে, তো তার জন্য ভালো করে গোটায় পরিষ্কার করে নিচ্ছি। দেখো তো চলো দেখতে থাকো, আমি পরিষ্কার করে নিই। দেখো সব বিছানার মধ্যে রেখে দিয়েছি সবগুলো, আর বা ওটা ভালো করে মুছে নিলাম, আর কানেরগুলো দেখাচ্ছিলাম, আর বলছে কেমন লাগছে, তাই বলছিলাম। দেখো আর একটা এটাও বলছিলাম, এটা দেখাচ্ছিলাম, বলছিলাম কেমন লাগছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন গরুর জন্য খড় কাটবো। দেখো আর মা রান্না করছে, তার জন্য গরু না খেয়ে আছে, তো তার জন্য আমি ভাবলাম আমি খড়টা কেটে দিই গরুকে। তো দেখো আমি খড়টা কেটে নিচ্ছি ভালো করে, আর মা রান্না করছে, কেটে গরুকে খেতে দেব। তো চলো খড়টা কেটে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা এরকমভাবে কে কে খড় কেটেছো অবশ্যই বলবে। আমি তো কাটি। চলো তোমরা দেখতে থাকো, আমি খড়টা কেটে নিই, তো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো মায়ের রান্না হয়ে গেছে, আমার খড় কাটতে গেলে দেখো মাছের ঝোল, কচুর ঘন্ট, কচু শাকের ঘন্ট, আর হচ্ছে এই যে দেখো ডিমের ভাজা করেছিল মা। তো আমি এখন ভাত খেয়ে নেব, তো চলো খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তো ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। দেখো চোখগুলো কেমন হয়ে গেছে। তো বিকেল হয়ে গেছে, বিকেল হচ্ছে 4টে বেজে গেছে, তো ঘুম থেকে আমি উঠে পড়েছি। তো দেখো আবহাওয়াটা কেমন। তারপর বিকেলে ঝাড় দিয়ে বাইরে একটু বসেছিলাম, আর এটা হলো বুনু হয় মামার মেয়ে। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, জানি ভিডিওটা ভালো হয়নি, তবুও চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।